নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি তুলিকা। দীর্ঘ 1 বছর ধরে আপনাদের দেখিয়ে এসেছি যেভাবে শহীদ মিনার প্রাঙ্গণে যারা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রয়েছেন, যারা তাদের নিজেদের হকের ডিএর দাবি সহ যারা অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদের স্থায়ীকরণ, যারা যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে, এই একগুচ্ছ দাবি নিয়ে তারা শহীদ মিনারে 356 দিন ধরে অবস্থান বিক্ষোভ করে চলেছেন। কিন্তু আজকে সেই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদেরকেই আজকে তাদের মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে এবং অভিযোগের তির কলকাতা পুলিশের দিকে, অভিযোগের তির রাজ্য সরকারের দিকে। আমি একটুখানি সেই ছবিটা দেখানোর চেষ্টা করব। আজকে ঠিক সকালবেলায় আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনার প্রাঙ্গণে তাদের যে মঞ্চ ছিল সেই মঞ্চ যেরকম একদিকে খুলে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যেহেতু 19 তারিখ তারা একটি মিছিলের আয়োজন করেছিলেন, তারপরে 20 জানুয়ারি থেকে তারা কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য সরকারকে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি 19 জানুয়ারির মধ্যে তাদের সঙ্গে দেখা না করেন বা সরকারের কোনো প্রতিনিধি যদি দেখা না করে তাহলে কিন্তু আগামী দিনে তারা অনশনের পথে হাঁটবেন। এবং সেই অনুযায়ী 20 জানুয়ারি থেকে 16 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বেশ কয়েকজন আন্দোলনকারীরা তারা কিন্তু অনশন করছেন। কিন্তু এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে যারা অনশনকারীরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনে তারা লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, লড়াই চালিয়ে যাবেন সেই কথাই কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে যেরকম একদিকে তাদের মঞ্চ করে দেওয়া হয়েছে এবং যারা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রয়েছেন তাদের দাবি যে গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয় তাদের, তার কারণ প্রায় 1 বছর হতে চলেছে এই জায়গা তারা মঞ্চ তৈরি করতে পারবে না, সুতরাং তারা সময় চেয়েছিলেন যে যাতে তারা কোনো ব্যবস্থা করতে পারেন। কিন্তু তার আগেই আজকে সকালবেলায় ময়দান থানার পুলিশের পক্ষ থেকে চলে আসা হয় এই মঞ্চ খুলে দেওয়ার জন্য। ইতিমধ্যেই যারা অনশনকারীরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন বা যারা আন্দোলনকারীরা রয়েছেন তারাও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন যে খোলা আকাশের নিচে হলেও তারা কিন্তু তাদের যে অবস্থান বিক্ষোভ, তাদের যে অনশন, তাদের যে লড়াই, সেই লড়াই চালিয়ে যাবেন। তার কারণ ডিএর দাবি সহ যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যোগ্য প্রার্থীরা রয়েছেন তাদের চাকরি দেওয়া, যারা যারা অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদের স্থায়ীকরণের দাবি, এই একগুচ্ছ দাবি যতদিন না মানা হবে, যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন, তাদের এই লড়াই চলবে। এবং এই সংক্রান্ত বিষয় অর্থাৎ এই শহীদ মিনার প্রাঙ্গণে আর কি হতে চলেছে এবং সমস্ত খবরের আপডেট অবশ্যই আপনাদের দিতে থাকবো। তার জন্য অবশ্যই আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।